খুলনার নেভি চেকপোস্ট হইতে একটু ভিতরে এই মুদি দোকানগুলোতে অত্যন্ত সুলভ মূল্যে পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায়। এখানে নেভিদের পণ্য সামগ্রীও কম দামে কিনতে পাওয়া যায়। যাই হোক না কেন, এখানে কিছুক্ষণ সময় কাটালাম। উদ্দেশ্য ভাস্কর সাহেবের বাড়িতে যাওয়া। খুব বেশি দূরে নয়, এখান থেকে নিকটে। এই তো চলে এলাম ভাস্কর সাহেবের বাড়িতে। বাড়ির নাম হিমালয়। আসলে সত্যি হিমালয়ের মতো উচ্চতা ইমারত। তৎকালীন ৮০-র দশকে করা এই ইমারত ভাস্কর সাহেবের পিতা করেছে। পাশেই সাইকেল চালাচ্ছে ভাস্কর সাহেবের সুন্দর কিউট সন্তান, একমাত্র পুত্র, এই সাম্রাজ্যের পরবর্তী অধিকারী। চারতলা ইমারত, দেখলে মাথা উঁচু করে দেখতে হয় এমন একটি ইমারত। শুধু একটি ইমারত নয়, চারতলা। একটু হেঁটে দেখি, শুধু ভাস্কর সাহেব নিচে ইমারতটায় থাকে গেস্ট বা সকলকে আপ্যায়ন করার জন্য। এই একটি চারতলার প্রবেশ পথ, পাশে অনেক গাড়ি আছে। এর পাশে আরেকটি চারতলা। এই চারতলা অবশ্য খুব বেশি দিন আগের নয়। এই পাশে এটা দেখছি হচ্ছে পূর্বের চারতলা ইমারত। এই পাশেই আছে নতুন তৈরি করা চারতলা আরেকটি ইমারত। এই সেই ইমারতের প্রবেশদ্বার এইখানে। এই ইমারতটিও চারতলা। এটা তৈরি হয়েছে ২০২৩ সালের দিকে। দুই ইমারতের মধ্যে ফাঁকা আছে। এটাও ঠিক বর্তমান সময়ের আদলে তৈরি করা এবং নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ২৪ সালের দিকে। ৪টি ইউনিটের ইমারত, প্রতিটা ইমারতেই অনেক ভ্যারাইটি আছে। ভাস্কর সাহেব পেশায় একজন জুনিয়র শিক্ষানবিশ আইনজীবী। উনি আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ বা আত্মতৃপ্তি গ্রহণ করেছে শুধুমাত্র বসে থেকে থেকে কি করবে শুধু এই জন্য। উনি ছিলেন একসময় তুখোড় ছাত্রনেতা। তার সম্পর্কে এই তো চেয়ারে বসে আছে এখনকার এই সাম্রাজ্যের অধিকারী। অত্যন্ত সরল এবং নিরহংকার একজন ব্যক্তি। আমরা তার মুখে অনেক কথা শুনেছি। আশিস গোলদার, উনি রেডিও শিল্পী এবং নাট্যকার এবং একজন গুণী শিল্পী। প্রায় তার গান আমরা শুনি। চলে গেলাম উপরের দিকে। যেতে যেতেই ভাস্কর সাহেবের কথা বলতে হয়। ভাস্কর সাহেব ছিল ৮০-র দশকের শেষ দিকে বা ৯০ দশকের শুরুতে ঢাকা ইউনিভার্সিটির একজন তুখোড় ছাত্রনেতা। তৎকালীন সময়ে তার নাম ডাক এবং তার পরিচিতি সমস্ত সুখ্যাতি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে জাগরিত ছিল এবং তার হাতে গড়া অনেক শিষ্য দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। নাম নয় নাই বললাম। তার উত্থান হয়েছিল। ভাস্কর সাহেব হচ্ছে এক ভাই এবং ৩ বোন। এক বোন থাকে ইংল্যান্ড, আর এক বোন থাকে কানাডা, আর এক বোন থাকে হচ্ছে সুইজারল্যান্ড। বোনরা আসে না দেশে। এই সাম্রাজ্য নিজেকেই দেখতে হয়। অত্যন্ত বিত্তবান বোন ভাইয়ের পরে দায়িত্ব দিয়েই সেখানে থাকে। চলে এলাম ভিতরের দিকে। আর আস্তে আস্তে আমি উঠছি। আবার একটু বলি ভাস্কর সাহেবের কথা। তার গুণের কথা বললে শেষ হবে না। উনি আইন পেশায় নিজেকে চেষ্টা করেছে শুধুমাত্র সময় কাটানোর জন্য। এই সাম্রাজ্য তালুকদার বংশের সন্তান। বরিশালে বিশাল বিত্ত বৈভবের মধ্যে তার জন্ম। সেভাবে গড়ে উঠেছে নিজেকে। আমরা উঠতেই দেখলাম ভাবি এবং ভাস্কর সাহেব খাবারগুলো গুছিয়ে রেখেছে। অনেক ধরনের খাবার আছে এখানে। আমি শুধুমাত্র একাই গেস্ট নয়, আরও অনেকেই গেস্ট আছে। পোলাও দেখছি, টিকিয়া দেখছি, তারপরে এটা দেখছি হচ্ছে মুরগি আছে, খাসি আছে, তারপরে টক আছে, আচার আছে এবং এখানে আবার আরও কিছু খাবার সাজাতে পারেনি। আমরা খাবার বসার পরে চলে আসলো সেখানে। খেতে বসে গেলাম। একটু বেশি ক্ষুধা ছিল হচ্ছে আমাদের বন্ধু আশিস গোলদারের। তিনি হয়তো আমার আগেই এবং আমাদের আরও অনেক অতিথির আগেই বসে পড়েছে, কারণ ক্ষুধার যন্ত্রণা অত্যন্ত কষ্টকর। খাওয়া শেষ করে ফেললাম। শেষ করে আশিস গোলদারের কাছে শুনলাম খাবারটা কেমন হয়েছে। সে অত্যন্ত তৃপ্ত সহকারে বলল, বাহ, এত সুন্দর খাবার কতদিন খাইনি। ধন্যবাদ সকলকে এটা দেখার জন্য, অনেক ধন্যবাদ।